হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিচেন ক্লিনার দিয়ে কিভাবে আমি অ্যাডজাস্ট ফ্যান পরিষ্কার করেছি আর এইটা দিয়ে কিনেছি, সব কিছু বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে। তো এখানে আপনারা দেখতেই পেলেন একটা বক্সে সিল কাটলাম। তো এই বক্সের মধ্যেই রয়েছে ওই কিচেন ক্লিনারের ফর্মটা, যেটা দিয়ে আমি অ্যাডজাস্ট ফ্যান পরিষ্কার করব। এটা আমি আবার বলছি, ফ্লিপকার্টে অনলাইনে অর্ডার দিয়েছিলাম কিচেন ক্লিনারটা। এটা এক সপ্তাহের মধ্যে আমার বাড়িতে এসে গেছে। আর এই কিচেন ক্লিনারটা দিয়ে আমি অ্যাডজাস্ট ফ্যানটা কীভাবে পরিষ্কার করেছি সেটা বিস্তারিতভাবে দেখাবো। চলুন তাহলে। তো এই দেখতে পাচ্ছেন আমার অ্যাডজাস্ট ফ্যান কত তেল চিটানি হয়েছে বা তেল তেল হয়ে গেছে একদম। আর এত তেল তেলে হয়ে গেছে যে আমি রান্নাঘরে আর এই অ্যাডজাস্ট ফ্যানটা চালাতে পারছিলাম না। তো অনলাইনে দেখছিলাম বারবার, ইনস্টাগ্রামে ফেসবুকে দেখছিলাম এই কিচেন ক্লিনার দিয়ে কীভাবে পরিষ্কার করা যায়, দেখে আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন একটু নাড়িয়ে ফোমটা চারিদিকে স্প্রে মেরে দিচ্ছি, যেখানে যেখানে এটা তেল চিটানির মতন হয়ে গেছে। ভালোভাবে ফোমটা এখানে দিয়ে দিয়েছি। এরপর উল্টো পিঠটাতেও একইভাবে এই স্প্রে মেরে দেবো। আর এতে কোনো রকমভাবে জল ব্যবহার করবেন না, এটা শুকনো ফোম স্প্রে মেরেই এটা পরিষ্কার করতে হবে। তো চারিদিকে আমি স্প্রে মেরে দিচ্ছি, দিয়ে এটা 10 মিনিটের মতন রাখবো। এরপর যে সাইডগুলো মনে হচ্ছে দেয়া হয়নি বা আরও বেশি তেল চিটানি হয়ে রয়েছে, আর একটু করে দিতে হবে, সেই সাইডগুলোতে আমি আবার দ্বিতীয়বার দিয়ে দিচ্ছি। দিয়ে 10 থেকে 15 মিনিটের মতন রাখছি। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে তেল ছিটানি তেল তেলে ভাব বা হলুদ রঙের কালচে রঙের ভাব বেরোচ্ছে, মানে নোংরাগুলো বেরোচ্ছে। ফর্মটার কালার সাদা ছিল আর এতে এত তেল ছিটানি ছিল, এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এই সাইডটাও দেখাচ্ছি কেমন হয়েছে কালারটা, দেখুন। এবং অনেকটাই যে তেল ছিটানির ভাবটা ছিল সেটা কেটে গেছে। একটু আপনাদের হাতে করেও দেখিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালো করে পরিষ্কার করে নেব। তার জন্য এরকম ছোট রুমাল বা যে তোয়ালেগুলো হয় কিচেন তোয়ালে সেগুলো যদি থাকে আপনাদের কাছে, তো সেটা দিয়ে মুছে নেবেন বা মুছে নেবেন। কোনো রকমভাবে এতে জল লাগানো যাবে না। আর এটা ইলেকট্রিকের জিনিস, এতেও কোনো রকমভাবে জল দেওয়া যাবে না। তো আমি উপরটা পরিষ্কার করেছি এবং সাইডগুলোও পরিষ্কার করছি। তো পুরোটা হয়তো পরিষ্কার হবে না আমার, যেহেতু আমাকে এই অ্যাডজাস্ট ফ্যানটা পুরোটা খুলতে হবে, ভেতরের পাখাগুলো পরিষ্কার হয়নি। তো যতটা পরিষ্কার হয়েছে সেটাই দেখাচ্ছি। এই যে মেশিনটা যেখানে কারেন্টের যত সব ইলেকট্রিকের তার রয়েছে সেইখানটা পরিষ্কার হয়েছে সেটা দেখিয়ে দিলাম। এরপর সামনের পিঠটা তো ভালো করে আগে মুছে নিচ্ছি এই তোয়ালে দিয়ে বা এই রুমালটা দিয়ে। একটু মোছার সময় একটু চেপে চেপে মুছে নিতে হবে। এইভাবে মুছে নেবার পর আমি এই যে পাখাটা অ্যাডজাস্ট ফ্যানটা আর কি, যে এখানে যে সব নাট দিয়ে স্ক্রু দিয়ে আটা আছে সেইগুলো খুলে তারপর আপনাদের দেখাচ্ছি, পরিষ্কার করে তারপর আপনাদের দেখাবো যে কতটা সুন্দর এটা পরিষ্কার হয়েছে। সেই জন্য আগে একটু ওপরটা আমি যেখানে যেখানে স্প্রে মেরেছিলাম সেগুলো মুছে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এই পাতা মানে পাখার এগুলোকে আমি মুছতে পারছি না, আর পরিষ্কারও ঠিকভাবে হচ্ছিল না বলে আমি সবগুলোকে খুলে পরিষ্কার করে নিয়েছি। এরপর এতটাই পরিষ্কার করেছি, দেখুন রুমালটার কালারটা কীরকম হয়ে গেছে, সব তেল ছিটানিগুলো এই রুমালের মধ্যে হয়েছে। আর আরেকটু ভালো করে আমি চেপে চেপে ওই রুমালটা দিয়ে পরিষ্কার করে নিলাম। এই কিচেন ক্লিনার
ফর্মটা দিয়ে শুধু যে অ্যাডজাস্টমেন্ট পরিষ্কার করা যায় তা নয়, রান্নাঘরে যদি চিমনি থাকে সেই চিমনিতেও স্প্রে মারলে তেল চিটানি বহুত দিনের থাকলে সেটাও পরিষ্কার হয়ে যায়। আর অনেকে রান্নাঘরে টাইলস লাগানো থাকে, সেই টাইলসেও যদি তেল চিটানি থাকে সেটাতেও স্প্রে মারলে পরিষ্কার হয়ে যায়। অনেক দিনে গ্যাসেতে স্প্রে মারলে তেল চিটানি বসে গেলে গ্যাসের চারিদিকটা সেখানেও স্প্রে মারলে পরিষ্কার হয়ে যায়। এরপর ভালো করে আমি আবার একটু স্প্রে মেরে দিচ্ছি, যে নাট স্ক্রুপগুলো ছিল তার মধ্যেতেও তেল চিটানি এত জমে গেছে আমি পরিষ্কার করতে পারছিলাম না, সেই জন্য তার মধ্যেও স্প্রে মেরে 10 মিনিটের মতন রেখে দেবো। তৎক্ষণাৎ এবার যে অ্যাডজাস্ট ফ্যানটা পরিষ্কার করেছিলাম এখনও ভিজে ভাব রয়েছে, ফর্মের যে ক্লিন করেছিলাম, তো এবার আমি শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে চেপে চেপে একদম মুছে নিচ্ছি। যেহেতু এটা ইলেকট্রিক বা কারেন্টের লাগানো হবে ইলেকট্রিক জিনিস, সেহেতু আমাকে এটা একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ যখনই এটা আবার চালানো হবে ফট করে শর্ট না হয়ে যায়, কারেন্ট শর্ট, সেই জন্য এটাকে আমি ভালো করে চেপে চেপে পরিষ্কার করে একটু রোদেও শুকিয়ে নেবো। আমি বলা যায় না কোনো রকমভাবে যদি এতে স্প্রেতে জল ঢুকে যায়, মানে ভেতরে যদি তার যেখানে আছে জল ঢুকে যায়, সেই জন্য রোদেতেও একটু শুকিয়ে নেব। তো এইভাবে দেখুন প্রত্যেকটা ভালো করে চেপে চেপে মুছে নিচ্ছি, আর পরিষ্কারটাও খুব সুন্দর হয়েছে, ভাবা যায় না এত সুন্দর পরিষ্কার হবে বলে। যে কোনো জিনিসই যতক্ষণ না নিজে ব্যবহার করো ততক্ষণ অবধি বুঝতে পারবেন না, তাহলে আপনারাও একবার ব্যবহার করে দেখবেন এই কিচেন ক্লিনটা আপনার কতটা উপকার লাগছে। তাহলে এই স্ক্রুপগুলোকেও ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। আর আজকের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। তো নাটগুলোকেও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর পাখাটাকেও ভালো করে রোদে শুকিয়ে নিয়েছিলাম। তো দেখুন পাখাটা একদম যেন মনে হচ্ছে নতুন, এই দোকান থেকে কিনে নিয়েছি, এত পরিষ্কার নিখুঁতভাবে হয়েছে। ভাবতেই পারছি না আমি যে আমার সেই পুরনো অ্যাডজাস্ট ফ্যানটা এত সুন্দর পরিষ্কার হবে বা এত সুন্দর লাগছে, ভাবতেই পারছি না। তাহলে আপনারাও ঝটপট এরকম একটা কিচেন ক্লিনার ফর্ম বাড়িতে কিনে রাখুন, যে কোনো তেল চিটানি আপনারা পরিষ্কার করতে পারবেন। আজ এখানেই আমি আমার ভিডিও শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো, সেটা রেসিপির ভিডিও হতে পারে বা কোনো ব্লগ ভিডিও হতে পারে। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।